এটা ছিল কাল মানে বছরের প্রথম দিনের সকাল। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকালবেলা ফ্রেশ হয়ে পুজো টুজো সেরে চলে গেছিলাম রান্নাঘরে। নতুন বছরটা ভাবলাম একটু মিষ্টি দিয়েই স্টার্ট করি। বছরের প্রথম দিনে রান্না করলাম গুড়ের রসগোল্লা। প্রথমেই আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করার ঠিক 1 মিনিট পর এভাবে আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটা একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ভিনিগারটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানার জলটাকে একদম হালকা হাতে চেপে নিয়েছি আর ওপর থেকে একটা ভারী পাত্র দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। 1/2 চামচ চিনি আর একটা এলাচের দানা বের করে নিয়ে ভালো করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। 10 মিনিট পর জল ঝরানো ছানাটাকে নিয়ে প্রথমে ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। তারপর এরকম তালুর সাহায্যে নরম করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট এটা করতে হবে একদম হালকা হাতে। এবার ছানার মধ্যে দিয়েছি চিনি, এলাচের গুঁড়ো, অল্প একটু গুঁড়ো দুধ আর অল্প একটু কর্নফ্লাওয়ার। সবকিছুকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। হাতে ঘি লাগিয়ে অল্প অল্প ছানা নিয়ে একটা ক্র্যাক ফ্রি গোল বানিয়ে নিতে হবে। খুব একটা বড় করবে না, এটা রসে দিলে কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার একটা কড়াইয়ে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ গুড় দিয়েছি, মানে 1 কাপ। 1 কাপের জন্য দিয়েছি 3 কাপ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটে গেলে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। মাঝখানে আমি একবার খুলে শুধু একটু নাড়িয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর রসটা অনেকটা কমে গেছে, তাই এখানে 2 হাতা আমি গরম জল দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে বাকি 10 মিনিট রান্না করে নিয়েছি। মোট 20 মিনিট পর রসগোল্লাটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। তার জন্য বাটিতে জল নিয়ে তার মধ্যে রসগোল্লা দিয়ে যদি একদম নিচে চলে যায় তার মানে রসগোল্লাগুলো একদম রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই আমাদের গুড়ের রসগোল্লা সার্ভ করার জন্য একদম রেডি। নতুন বছরে আমার সাথে তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে একটু ফলো করে দিও। নতুন বছরে আরো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো টাটা।